দেখে নিশ্চয়ই মনে হচ্ছে যে এটা চটপটি। না, এটা চটপটি না, এটা মটর দিয়ে খুবই মজার একটি ঘুগনি রান্না করেছি। অসম্ভব মজা হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দীপা কিচেন্স থেকে আজ আমি নতুন রেসিপিটি নিয়ে এসেছি। একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন যে এটা চটপটির থেকে দ্বিগুণ মজা হয় খেতে। চলুন তবে কথা না আর বাড়াই, শুরু করে নেই। এখানে আমি 1 কাপ মটর নিয়েছি। মটরটা আমি খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা। আপনাদের হাতের কাছে সময় থাকতে সারা রাত ধরে ভিজিয়ে রাখবেন। এখন এই মটরটা আমি শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। মটরগুলো আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর 1 কাপ মটরের জন্য এখানে আমি 2 কাপ পানি ব্যবহার করেছি। আর সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়েছি। এখানে কিন্তু কোনো রকমে আলু দেইনি। এখন আমি একটি ফ্রাই প্যানে সরিষার তেল দিচ্ছি। আর সরিষার তেল দিয়ে এই মটর দিয়ে ঘুগনিটা খেতে অসম্ভব মজা হয়। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি। এই চিনিটা দিলেই এই মটর দিয়ে ঘুগনির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আর চিনিটা একটু আমি গলিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখানে কিন্তু এই চিনির সাথে একটু ক্যারামেল হয়ে যাবে। আর এটা খেতেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর খেতে তো অসম্ভব মজা হয়। এই টিপসটি আপনারা ফলো করতে পারেন। পেঁয়াজটা তেলের সাথে একটু নরম করে নিয়েছি। আর আগে থেকে আমি 2টি মাঝারি সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি। সেই আলুটা এখন আমি এখানে দিয়ে তেলের সাথে একটু ভেজে নেব। আর এভাবেই ঘুগনিটা তৈরি করতে হবে, তাহলে ঘুগনির আসল টেস্টটা পাবেন। এখন তেলের সাথে আমি একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে তেলটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, তবে এভাবেও কিন্তু মজা হয়। আর এভাবে আলুটা একটু ভেজে নিচ্ছি। আর আলুটা কিন্তু 50%-এর মতো সেদ্ধ হয়ে যাবে এভাবে ভাজতে ভাজতে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে একটু করে ভেজে নিচ্ছি এভাবে। একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো। লাল মরিচের গুঁড়োটা খুব বেশি দেওয়া যাবে না, অল্প করে লাল মরিচের গুঁড়োটা দিয়ে দিতে হবে। আর ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। মরিচের গুঁড়োটা আমি আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু কোনো রকম পানি দেইনি। এখন আমি কিছুটা পানি দিয়ে দিলাম। এখন আলুটা আমাকে সেদ্ধ করে নিতে হবে। এভাবে চুলার জালটা মিডিয়াম রেখে মরিচ হলুদ দিয়ে এভাবে আলুটা সেদ্ধ করে নিতে হবে। এখন আমি ঢেকে দিচ্ছি। ঢেকে আলুটা 50%-এর মতো সেদ্ধ করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো জিরা গুঁড়ো। এই গুঁড়োগুলো দিয়ে এভাবে নেড়ে নিয়েছি। এখানে আমি 1/2 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়েছিলাম। আর আপনাদের হাতের কাছে যদি টমেটো থাকে অবশ্যই এখানে টমেটো দিয়ে দিবেন 2টির মতো। আর এই টমেটোটা দিলে কিন্তু অনেক বেশি মজা হয়। আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে 80%-এর মতো। আমি একটু চেপে ভেঙে দিচ্ছি যাতে ঘুগনিটা একটু ঘন হয়। আর এখানে আমি টমেটো সস দিয়েছি 2 টেবিল চামচের মতো। আমার হাতের কাছে টমেটো ছিল না। টমেটো থাকলে এই জায়গাতেই টমেটোটা আপনি দিয়ে দেবেন। তাহলে আলুর সাথে টমেটোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখন ঝালের জন্য আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। আর আমি আগেও কিন্তু লাল মরিচের গুঁড়ো দিয়েছি 1/2 টেবিল চামচের মতো। এখন আগে থেকে সেদ্ধ করে রাখা মটরটা আমি এখানে দিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি রান্না করে নিচ্ছি। যেহেতু মটর আলু সেদ্ধ করাই আছে, এখানে কিন্তু খুব বেশি রান্না করার প্রয়োজন নেই। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা। এই মশলাটা অবশ্যই আপনাকে দিতে হবে। আর আপনার হাতের কাছে এই মশলাটা যদি না থাকে তাহলে আপনি ম্যাগি মশলাটাও এখানে ব্যবহার করতে পারেন। এই ঘুগনির জন্য চাট মশলাটা আপনি 2টা এলাচ, 2টা দারচিনি, 1 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো আর 3-4টি লং আর তেজপাতা একটু হালকা করে ভেজে গুঁড়ো করে নেবেন। তাহলেই কিন্তু মশলাটা তৈরি হয়ে যাবে ঘুগনির জন্য। এখানে 1/2 টেবিল চামচের মতো এখানে আমি দিয়েছি গরম মশলা গুঁড়ো। সুন্দর একটা ফ্লেভার আসবে। আর চুলার আঁচটা মিডিয়াম করে আমি রান্না করে নিচ্ছি। আপনারা চাইলে ঝোলটা কিন্তু আর একটু ঠিক করে নিতে পারেন। আর এখানে আমি টমেটো সস দিয়েছি 2 টেবিল চামচের মতো। যেহেতু আমি আগেই বলেছি যে এখানে আমি টমেটো ব্যবহার করিনি। আর আপনারা যদি টমেটো কুচিটা ব্যবহার করেন তাহলে কিন্তু আর টমেটো সসটা দেওয়ার প্রয়োজন নেই। তৈরি হয়ে গেছে মটর দিয়ে ঘুগনি। এখন আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও অনেকটাই ঠিক হয়ে আসবে। আর এই ঘুগনিটা যেহেতু আমি টক দিয়ে পরিবেশন করব, সেজন্য একটু ঝোল থাকলে খেতে বেশি ভালো লাগবে। দেখে নিশ্চয়ই মনে হচ্ছে যে এটা খেতে কেমন বা লাগবে। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। বিকালের নাস্তায় কিন্তু এ ধরনের একটি মটর দিয়ে ঘুগনি তৈরি করতে পারেন। অল্প কিছু মটর দিয়ে কিন্তু এই ঘুগনিটা তৈরি হয়ে যায়। এখানে আমি তেঁতুলের টক দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা শসা কুচি দিয়েছি। আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়েছি।
আর এখানে দিয়ে দিচ্ছি আমি ঝুরি ভাজা। এখানে আপনি ঝুরি ভাজাটা দেবেন, খেতে কিন্তু ভালো লাগে। এই ঘুগনির কিন্তু বৈশিষ্ট্য এই ঝুরি ভাজা দিয়ে খেতে হয়। এখানে কোনো রকম ডিম অথবা ফুচকা কিছুই ব্যবহার করতে হবে না, অসম্ভব মজা হয় খেতে। বাসায় ট্রাই করে দেখতে পারেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আজকের এই রেসিপিটি দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দীপা কিচেন্স মানেই নতুন ও সহজ রেসিপি। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবারও অন্য কোনো নতুন সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।